নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ কমলিকা ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। পুরী ভ্রমণের দ্বিতীয় দিন সকালে আমরা গিয়েছিলাম পুরীর মন্দিরে, তবে দর্শনের জন্য নয়। এই দিন আমরা গিয়েছিলাম পুরীর মন্দির প্রদক্ষিণের জন্য। আমরা যে হলিডে হোমে ছিলাম সেটা স্বর্গদ্বারের কাছে। আগের ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম মাত্র 700 টাকায় আমরা কিভাবে স্বর্গদ্বারের কাছে সি ভিউ রুম নিয়েছিলাম। ভিডিওটা আপনারা না দেখে থাকলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওতে জানাবো কিভাবে পুরীর মন্দিরের লাইনে না দাঁড়িয়ে ধাক্কাধাক্কির মধ্যে না গিয়ে আপনারা সুন্দরভাবে দর্শন সারতে পারবেন, আর মন্দির থেকে আপনারা কিভাবে ভোগ প্রসাদ পেতে পারেন সেটাও জানাবো। স্বর্গদ্বারে চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচুটা আছে ওখান থেকে ভিতরের যে রাস্তাটা চলে এসেছে, ওই রাস্তা ধরে মিনিট কুড়ি হাঁটলেই আপনারা মন্দিরের দক্ষিণ দরজার দিকে পৌঁছে যাবেন। আমরা যখন মন্দিরে পৌঁছেছিলাম তখন সকাল প্রায় 6টা মতো বাজে, আর এই সময় মন্দিরে ভালোই ভিড় ছিল। তাই ওই সময় আমরা আর দর্শনের জন্য যাইনি, যেহেতু সকাল আর বিকেলের দিকে মন্দিরে ভালোই ভিড় থাকে। তাই ভিড় এড়াতে আপনারা কোন সময় দর্শনে সারতে পারেন সেটাও জানাবো এই ভিডিওতে। প্রায় 3 বছর পরে আমি পুরীতে এলাম, আর এই 3 বছরে পুরীর মন্দিরের কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। মন্দিরের বাইরেটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, আর দর্শনার্থীদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধারও ব্যবস্থা করা হয়েছে, আর তার সাথে চারিদিকে ব্যারিকেডও করা হয়েছে। দশম শতকে প্রতিষ্ঠিত এই চুনাপাথরের মন্দিরটিতে কিন্তু বেশ কয়েকটা কিংবদন্তি আছে। এই মন্দিরের চূড়া প্রায় 45 তলা বাড়ির সমান উঁচু, আর মন্দিরের চূড়ায় যে সুদর্শন চক্রটা আছে সেটার ওজন প্রায় 1 টন। আর এই চূড়ার ওপরে যে ধ্বজাটা আছে সেটা প্রত্যেক দিন বিকেলে পরিবর্তন করা হয়, এটা তো আমরা সবাই জানি। কিন্তু যদি কোনো একদিনও কোনো কারণে এই ধ্বজা পরিবর্তন না হয় তাহলে আবার 18 বছরের জন্য এই মন্দির বন্ধ হয়ে যাবে। আর এই ধ্বজা পরিবর্তনের জন্য প্রতিদিন 3 জন সেবায়েত এই মন্দিরের চূড়ায় ওঠেন, যেটা দেখার জন্য প্রচুর দর্শনার্থী কিন্তু অপেক্ষা করে থাকেন। আর এই ফেব্রুয়ারি মাসের শেষেই ধ্বজা পরিবর্তন হচ্ছে বিকেল 5টা 10 থেকে 5:30টার মধ্যে। আর এই সময়টা কিন্তু এক থাকে না, বিকেলের দিকে বা সন্ধ্যের দিকেই এই ধ্বজাটা পরিবর্তন হয়, মোটামুটি 5টা থেকে 6টার মধ্যে। আর একটা অবাক করার মতো বিষয়, এই পুরীর মন্দিরের ধ্বজা কিন্তু সবসময় হাওয়ার উল্টো দিকেই ওড়ে, আর এই মন্দিরের ওপর থেকে কখনো কোনো প্লেন বা পাখি উঠতে আপনি দেখবেন না। আরও একটা ব্যাপার জানা যায় যে এই মন্দিরে কিন্তু বহুবার আক্রমণ চালিয়ে লুণ্ঠন করা হয়েছে, কিন্তু কোনোবারই শ্রী জগন্নাথ, শ্রী বলরাম এবং দেবী সুভদ্রাকে যে বিগ্রহ আছে সেটা লুণ্ঠনকারীরা ছুঁতেও পারেনি, কারণ প্রত্যেকবারই আক্রমণের আগে এখানকার সেবায়েতরা কোনোভাবে সেটা জানতে পারেন এবং আক্রমণের আগেই এই মূর্তিগুলি সুরক্ষিত জায়গায় সরিয়ে ফেলা হয়েছিল। আর এই আক্রমণের ফলে পূজায় বিঘ্ন ঘটার জন্য বহুবার এই মন্দির বন্ধ থেকেছে এবং তারপরে আবার পুনরায় সংস্কারের ফলে আবার পুজো চালু হয়েছে। এবারে আপনাদেরকে জানাই কোন সময়ে গেলে আপনারা মন্দির খুব সুন্দরভাবে দর্শন করতে পারবেন। সকালবেলা আর সন্ধেবেলায় গেলে মন্দিরে খুব ভিড় থাকে, আর মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি বা যখন ভোগ প্রসাদ দেওয়া হয় তখন কিন্তু মন্দিরের মূল গর্ভগৃহের দরজা বন্ধ করে দেওয়া হয়। তাই এই সময় কোনো দর্শনার্থীদেরকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না, যার জন্য মন্দিরের বাইরে বেশ ভালোই লাইন জমে যায়। আর তারপরে যখন মন্দিরের দরজা খোলা হয় তখন এই ভিড়ের জন্য বেশ একটা ধাক্কাধাক্কির তৈরি হয়। তাই আমরা এই সময়টায় না গিয়ে দুপুর 2টোর পরে মন্দিরে যাওয়ার চেষ্টা করি। এই সময়টায় অনেকটাই খালি থাকে, লাইন প্রায় থাকেই না, আর দর্শনটাও খুব সুন্দরভাবে হয়। আর এই যে গর্ভগৃহ বন্ধ করে দেওয়ার পরে যে পুজোটা করা হয়, এগুলো ছাড়া ব্যক্তিগতভাবে কোনো পুজো এখানে সেভাবে হয় না। হয়তো পান্ডারা আপনাদের কাছে এসে পুজো দেওয়ার কথা বলবেন, তারা শুধু ভগবানের নাম নিয়ে আপনাদের নামগোত্রটাই বলবেন, এর বেশি পুজো কিন্তু হয় না। তাই আপনারা পান্ডাদের থেকে সাবধানে থাকবেন, কারণ তারা এর পরে আপনাদের থেকে উল্টোপাল্টা চার্জ চাইতে পারেন, তো সেই ব্যাপারে আগে থেকেই কথা বলে নেবেন। আর দর্শন ছাড়াও যদি আপনারা পুরো মন্দিরটা সুন্দরভাবে ঘুরতে চান তাহলে তাদের সাহায্য নিতেই পারেন, কারণ তারা আপনাকে সেক্ষেত্রে সুন্দরভাবে মন্দিরের ইতিহাস বলে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেবে। আর এই মন্দিরের ভিতরে শ্রী জগন্নাথ, বলরাম, দেবী সুভদ্রার মূর্তি বিগ্রহ ছাড়াও দেখার জন্য আরও অনেক মন্দির আছে। এখানে একটা ছোট মিউজিয়ামও আছে, আর আপনারা চাইলে ভোগ প্রসাদের জন্য এখানে যে আনন্দবাজার মার্কেটটা আছে সেখান থেকে ভোগ নিয়ে নিতে পারেন। আর তারপরে এই মন্দিরের রান্নাঘরটা ঘুরে নিতে কিন্তু একদম ভুলবেন না। এই রান্নাঘরে রান্নার সুন্দর পদ্ধতি আপনাদেরকে কিন্তু বেশ ভালো লাগবে, কারণ বড় বড় উনুনে পরপর 7টা হাঁড়ি বসিয়ে যে রান্নার পদ্ধতিটা করা হয়, সেখানে যারা রান্না করেন তারা কিন্তু বাইরে বেরোন না, আর বাইরে যারা
রান্নার সহযোগিতা করেন তারাও সেই রান্নাঘরে প্রবেশের অধিকার পান না। প্রতিদিন যে রান্না হয় সেই রান্না কিন্তু কমও হয় না, বেশিও হয় না। দর্শনার্থী যতই থাকুক রান্নার পরিমাণ কিন্তু পর্যাপ্তই হয়। আর একটা ছোট্ট মন্দিরে দেখবেন দেবী একাদশীকে শিকল দিয়ে বাঁধা আছে, তাই বলা হয় এই পুরীতে এলে কিন্তু যারা একাদশী পালন করেন তাদের একাদশী আর করতে হয় না। তাই আপনারা যদি দুপুরের দিকে আসেন তাহলে আপনারা এখানে সুন্দরভাবে দর্শন সেরে চাইলে এখানে বসেই ভোগ প্রসাদ গ্রহণও করতে পারেন। আর তারপরে বিকেলবেলা পুরো মন্দির ঘুরে ধ্বজা পাল্টানো দেখে ফিরতে পারেন। পুরো সময়টাই আশা করছি খুব সুন্দর কাটবে। আর মন্দিরের যে চারদিকে বাউন্ডারি করা হয়েছে তার ভিতরেই আরও কিছু পরিষেবা দর্শনার্থীদের জন্য করে দেওয়া হয়েছে বর্তমানে, যেমন বেশ কিছু সুপরিষ্কার টয়লেট করা হয়েছে। আর সবচেয়ে ভালো যেটা যে ঘোড়া দরজার দিকে সামনেই আপনারা ফ্রি জুতো এবং ফোন স্ট্যান্ড পেয়ে যাবেন। তাছাড়া প্রত্যেক গেটের কাছেই আপনারা জুতো এবং ফোনের স্ট্যান্ড পেয়ে যাবেন। এই মন্দির ঘুরে আমরা চলে গিয়েছিলাম পুরীর রামকৃষ্ণ মিশন আশ্রমে, যেটা চক্রতীর্থ থেকে আরও কিছুটা সামনে এগিয়েছিল। আর এই মিশনের মূল গেট থেকে প্রবেশ করে সামনে যে সিঁড়িটা দেখছেন এখান থেকে এই ওপরের দিকে উঠে গেলে এই আশ্রমের যে মূল মন্দির সেটা আছে। এই মন্দিরের শান্ত পরিবেশে কিছুক্ষণ আপনাদের বসে থাকতে বেশ ভালো লাগবে। আর তার পাশ থেকে এই রাস্তাটা ধরে চলে এলেই গাছ লাগানো রাস্তাটা দিয়ে ভিতরের দিকে চলে যেতে পারেন। পুরো আশ্রমটাই ঘুরতে খুব সুন্দর লাগবে, শান্ত পরিষ্কার সুন্দর পরিবেশ। চাইলে আপনারা এখানে থাকতেও পারেন রুম নিয়ে, তো তার জন্য আপনাদেরকে আগে থেকে অনলাইনে রুম বুকিং করে নিতে হবে। আর এই রামকৃষ্ণ আশ্রম ঘোরার পরে আমরা চক্রতীর্থ হয়ে ফিরেছিলাম স্বর্গদ্বারের দিকে। পুরো মন্দির আর রামকৃষ্ণ মিশন ঘুরতে আমাদের সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা মতো। আমরা হেঁটেই ঘুরেছিলাম, কারণ যে কোনো জায়গায় ঘুরতে গেলে হেঁটে আর লোকাল ট্রান্সপোর্টে ঘুরতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আপনারাও চাইলে এভাবে ঘুরে নিতেই পারেন। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর ভালো থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।